এক শিক্ষক ক্লাসে ঢুকলেন, অনেক ছাত্র বসে রয়েছে সামনে। তো শিক্ষক ক্লাসের ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। তো দাগ টেনে তিনি শিক্ষার্থীদের বললেন, আচ্ছা এই দাগটা ছোট করো তো তোমরা। তো শিক্ষার্থীরা সবাই উঠে বলছে, স্যার আমি ছোট করব। কি করে? না স্যার খানিকটা মুছে দেব। আরেকজন উঠে বলছে, স্যার আমি খানিকটা কেটে দেব। তো শিক্ষক আবারও বললেন, দেখো তোমরা এই দাগটা ছোট করো, এই দাগটাকে কোনোভাবে স্পর্শ না করে, দেখি তোমরা কে এই দাগটা ছোট করতে পারবে। তো স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা শুরু করতে 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 অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু কোনো উত্তর আসে না। শিক্ষক বললেন, কি তোমরা পারবে না তাই তো? শিক্ষার্থীরা খুব চিন্তায় পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, শিক্ষক বললেন, ঠিক আছে আমারটা শোনো, দেখো। তো শিক্ষক কি করলেন, ওই লম্বা দাগটার নিচে আর একটা তার থেকে লম্বা দাগ টেনে দিলেন। তাহলে কি হলো, ওপরের দাগটা স্বাভাবিকভাবেই ছোট হয়ে গেল। তো শিক্ষক যেমন ভাবে বলেছিলেন তোমরা এই দাগটা স্পর্শ না করে এই দাগটাকে ছোট করতে পারোনি, দেখো আমি একটা লম্বা দাগ টেনে দিয়েছি, তাহলে উপরের দাগটা কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে আসলে উনি এর দ্বারা বোঝাতে চাইলেন যে কাউকে আঘাত না করে, কাউকে ছোট না করে জীবনে আসলেই বড় হওয়া যায়। যদি বড় হওয়ার ক্যাপাসিটি থাকে, যদি নিজের ইচ্ছা শক্তি থাকে, উইল পাওয়ার থাকে, উইন উইন পার্সোনালিটি থাকে, তাহলে তুমি কিন্তু কাউকে আঘাত না করে, কাউকে ছোট না করে, কাউকে না দমিয়ে না মারিয়ে তুমি কিন্তু একটা বিরাট বড় জায়গায় যেতেই পারো। দেখো জীবনে তিন ধরনের মানুষ তুমি দেখতে পাবে। এক ধরনের মানুষ দেখবে এরকম হয়, যখন তুমি সাফল্যের দিকে এগোচ্ছ, বেশ তরতর করে এগোচ্ছ, একদল মানুষ থাকবে তোমায় টেনে নামাতে চাইবে। সিম্পল, তারা চেষ্টা করবে সবসময় তোমাকে টেনে নামানোর। এটা প্রকৃতির যেন একটা বৈশিষ্ট্য হয়ে গেছে, তারা তোমাকে নামিয়ে ফেলার চেষ্টা করবে টেনে। দ্বিতীয় নম্বর একদল মানুষ থাকবে, দ্বিতীয়ত কি করবে, তারা যখন দেখবে টেনে নামাতে পারছে না, পারেনি, তারা কি করবে, তুমি যখন একটা বেশ সম্মানজনক স্থানে পৌঁছে গেছো, তারা তখন তোমার হিংসা করবে। সিম্পল, হিংসা করবে, তোমার থেকে দূরে থাকবে, তোমার নামে কুৎসা করবে, তোমার নামে রটনা রটাবে এবং তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। দেখবে তাতেও তারা ঠিক সুবিধা করতে পারছে না, ততদিনে তুমি একদম সাফল্যে চলে গেছো, চূড়ান্ত সাফল্যে তুমি আকাশ ছুঁয়ে ফেলেছো। এইবার ওই তৃতীয় নম্বর দলের মানুষগুলো কি করবে, তোমায় নিয়ে এবার ক্রেডিট নিতে চাইবে। তোমার সম্পর্কে তারা বেশ ভালো ভালো কথা বলবে, তোমার সম্পর্কে তাদের কত সক্ষতা তা বোঝানোর চেষ্টা করবে। আরে জানিস তো, ও তো ওই জায়গায় গেছে, ওটা তো আমি বলে দিয়েছিলাম এইটা কর, এইটা কর, তাহলে ওইখানে পৌঁছাবি। অন্য একজন বলবে, আরে ও তো আমার কাছে এসেছিল, আমার ফোনে কথা বললো আমার সাথে, আমি বললাম এভাবে এগো, দেখবি একটা ভালো জায়গায় যাবি। তো নানান তোমার সম্পর্কে একটা সক্ষতার কিন্তু জায়গা তৈরি হয়ে যাবে। সুতরাং এই সব ধরনের মানুষকে দূরে ঠেলে তুমি কিন্তু ওদের কাউকে আঘাত না করে তুমি নিজের জায়গায় যেতেই পারো, শুধুমাত্র তোমার ইচ্ছা শক্তির বলে।